এই ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ। এখানে আমি দেখতে পাচ্ছি যে আসলে মডিফিকেশনের দরকার আছে, ডিরেক্টলি করা যাচ্ছে না কোনোভাবে। তো এই টেকনিকটা আমরা আগেও কয়েকবার হয়তো দেখেছি। খুব সহজ, আমরা e⁴x দিয়ে গুণ করে দিব হরলবকে। কেন? সো দ্যাট একটা টার্ম, এখানে দুইটা টার্ম আছে, একটা টার্ম 0 বা 1 হয়ে যায়। আমরা যদি হরলবকে e⁴x দিয়ে গুণ করে দিই, সুবিধা যেটা হবে, উপরে আসবে e⁴x আর নিচে e⁴x দিয়ে যেহেতু গুণ করেছো, এটা হয়ে যাবে e⁴x ইন্টু e⁴x। তার মানে এখানে হয়ে যাবে e⁴x হোল স্কোয়ার মাইনাস e⁴x এর সাথে e⁻x যদি গুণ করো, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি গিয়ে 1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে -1। এবং এখন তো এই ম্যাথটা আমরা আগেও করেছি, হুবহু ইন্টিগ্রেশনের যে নতুন একটা ফর্মুলা আমরা শিখেছি, ইন্টিগ্রেশন dx নিচে হচ্ছে যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, তাহলে ফর্মুলা হচ্ছে 1/2 লন, যেহেতু এক্স এর ফর্মুলা আর এক্স আগে আছে, তাহলে যেখানে যে সাইন আছে উপরেও ঠিক ওই সাইনই হবে। তাহলে এখানে হবে উপরে এক্স মাইনাস এ, নিচে হবে এক্স প্লাস এ। সো আমরা জাস্ট এখন এই ম্যাথটা বসাই দিলে হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যে আমরা এটাকে এক্স চিন্তা করে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে এর মান হচ্ছে 1। সো যেটাকে মনে মনে এক্স চিন্তা করে নিচ্ছ সেটা যেন উপরে থাকে, সেটা ডিফারেন্সিয়েশন যেন উপরে থাকে। তাহলে এটাকে মনে মনে এক্স চিন্তা করছি, এটা ডিফারেন্সিয়েশন কিন্তু e⁴x যেটা উপরে আছে। সো আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারবো। অ্যান্সারটা হবে 1/2 এর মান হচ্ছে 1, সো 1/2 ইন্টু 1 লন, উপরে হবে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। সো এটা এখানে এক্স হচ্ছে e⁴x, শেষ হয়ে গেছে, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। ঠিক আছে, এখানে তুমি একটা কাজ করতে পারতে যে ভাইয়া আমি e⁴x কে জেড ধরে নিব, তখন হুবহু এই ফর্মুলায় চলে আসতো, এক্স এর জায়গায় জাস্ট জেড আসতো, লাস্টে গিয়ে আবার জেডটাকে রিপ্লেস করতে হইতো। বাট এখানে আর রিপ্লেস করা লাগবে না। নিয়মটা কি? মনে মনে করছো এক্স হিসেবে কাউকে চিন্তা করে নিবা, যাকে এক্স চিন্তা করবা তার ডিফারেন্সিয়েশনটা যেন উপরে থাকে। তাহলে e⁴x এর ডিফারেন্সিয়েশন e⁴x সেটা উপরে আছে, তাহলে আমরা ডিরেক্টলি এটাকে এক্স হিসাবে চিন্তা করে এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এই ফর্মুলার সাথে ম্যাচ করে অ্যান্সার দিয়ে দিতে পারবো। আশা করি আমরা এই ম্যাথের উত্তরটা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।